ডিএসসি মিশনারি স্কুলে শিক্ষার ভবিষ্যৎ দিশা নিয়ে মত বিনিময়। 2024 সালে ডিএসসি মিশনারি ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত ডিএসসি মিশনারি স্কুল উচ্চ মাধ্যমিক হেমদাবাদের নওদায় বাহারাল এলাকায় অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠদান করা হয়। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাবিদ, এলাকার সুনাগরিক ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে একটি সাক্ষাৎ ও মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীদের সুশিক্ষিত, নৈতিকতা বোধ সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে যে বাস্তব ভিত্তিক শিক্ষা প্রয়োজন সে বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণ। এই কর্মসূচিতে উপস্থিত থেকে ডিএসসি মিশনারি ট্রাস্টের চেয়ারম্যান মুজাফফর হোসেন চৌধুরী জানান, চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, বিশেষ মেধা সম্পন্ন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তার লক্ষ্য এলাকার প্রতিটি শিশু যেন শিক্ষার সুযোগ পায় এবং ভবিষ্যতে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। এই উদ্যোগের মাধ্যমে ডিএসসি মিশনারি স্কুল শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গঠনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার নাম হচ্ছে মুজাফফর হোসেন চৌধুরী। আমি ডিএসসি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান। ডিএসসি মিশনারি স্কুল, সেই স্কুলের ব্যাপারেই কিছু শিক্ষাবিদ মানুষকে নিয়ে আজকে একটা মিটিং করা হলো, যে আগামী দিনে সুশিক্ষা অর্জন করতে গেলে কি পরিকল্পনা করতে হবে এবং ভালো স্টুডেন্ট তৈরি করতে গেলে কি পদ্ধতি, কি অবলম্বন করতে হবে, সেই ব্যাপারে বিশিষ্ট কিছু শিক্ষাবিদ মানুষকে নিয়ে আজকের এই মিটিংটা ছিল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এবং ভেদাভেদ, মানুষের মধ্যে যে হিন্দু মুসলিম যেই ভাব, আমরা যে মানুষ, প্রকৃত মানুষ তৈরি করতে গেলে যে সুশিক্ষার প্রয়োজন এবং ভ্রাতৃত্ব বোধ দরকার, সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে মানবতা কি করে শেখানো যায় এবং স্কিল, দক্ষতা দিকেও আমাদের নজর দিতে হবে। ছেলেরা যাতে খেলাধুলা এবং গান বাজনা এবং ধর্মীয় শিক্ষা সব কিছুতেই পারদর্শী হয়, এই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের এখানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের উকিল মাননীয় ওয়াসিম আকরাম সাহেব এবং মালদার থেকে আগত আরেকজন মাস্টারমশাই এসছেন। এখানে আমাদের প্রাক্তন স্কুলের বিন্দুল হাই স্কুলের শিক্ষক মহাশয় উপস্থিত আছেন এবং অন্যান্য যে সারাউন্ডিংয়ে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধান শিক্ষকরা এসেছিলেন, আমাকে বিভিন্নভাবে পরামর্শ এবং উৎসাহিত করলেন। আমি খুবই আনন্দিত এবং আমি আগামী দিনে এই যে একটা কাজের দায়িত্ব সমাজে নিয়েছি, এ সত্যিকারেই বাস্তবায়িত করা যাবে। এই ধরনের মানুষ সবাই যদি আমরা এগিয়ে আসি, তাহলে নিশ্চয়ই আমরা ডেভেলপ করতে পারবো এডুকেশনটাকে। মুজাফফর সাহেব একজন গুণী মানুষ, ওনার মধ্যে এতটা শিক্ষা চেতনা আছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। ওনার উদ্দেশ্য হচ্ছে শিশুদের তৈরি করা, গ্রামীণ শিশুদের তৈরি করা, ভবিষ্যৎ জীবন গড়ে ওঠা। তাই ওনার যে স্পিরিট শিক্ষা সম্পর্কে আমরা আশা করেছি, আমার জীবনে শিক্ষা বিষয়ে আলোচনার সর্বশ্রেষ্ঠ আলোচনা হয়েছে, আমি বিশ্বাস রাখছি। तो लता जी का एक गाना जो भावना में है, तुमी हो माता पिता, तुमी हो बंधु सखा, तुमी हो। আমি উনাকে যে রূপে পেয়েছি, উনি শিশুদের মধ্যে প্রাণ সঞ্চার করবেন, তাই লতাজির এই গান গাওয়ার চেষ্টা করলাম। আমি তো এখনো ছাত্র, ভুল বছর তো নয়, হেডমাস্টার হয়ে গেছিলাম। যত শুনবো বিভিন্ন বক্তাদের কাছ থেকে, ওটা আমার পুঁজি হয়ে থাকবে। আমি একজন অ্যাডভোকেট, আমি বেসিক্যালি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, ওয়াসিম আকরাম। সো আমি আজকে এই যে ওনারা একটা আজকে মিটিং ডেকেছিলেন
মূলত মোশাররফ হোসেন চৌধুরী সাহেব। ওনার উদ্দেশ্য ছিল আজকে যে ডিএসসি একাডেমি আছে, সে একাডেমিকে কিভাবে কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করা যায় এডুকেশনে। সো বিভিন্ন গুণীজন ছিলেন, ওনারা নিজের নিজের মতো অ্যাডভাইস করেছেন, ওনারা যেইভাবে এটাকে এনহ্যান্সমেন্ট করা যায় কোয়ালিটি এডুকেশনের উপরে, নট কোয়ান্টিটি এডুকেশন। তো আমি সাবসিকুয়েন্টলি আমার যেটা স্টেটমেন্ট বা আমার যেটা অ্যাডভাইস রেখেছিলাম যে আমাদের স্টুডেন্টদের কিভাবে বেসিক লিগ্যাল এডুকেশন দেওয়া যায় আর কিভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া যায় স্টুডেন্টের উপরে। আমাদের কোয়ান্টিটি স্টুডেন্ট আউটপুট দরকার নেই, কোয়ালিটি স্টুডেন্ট আউটপুট দরকার আছে। তো আমি যেটা বললাম, ক্লাস 5 থেকে 10 या 12 পর্যন্ত স্টুডেন্টদের অ্যাটলিস্ট বেসিক লিগ্যাল এডুকেশনের উপরে একটা সাবজেক্ট দেওয়া হোক, উইকলি ইয়া মান্থলি একটা করে ক্লাস দেওয়া হোক, যারা এক্সপার্ট আছেন তাদের দিয়ে। এটাই ওনাদের যেটা সৎ উদ্দেশ্য, সত্যি খুব ভালো বলতে ফিউচারটা ওনাদের খুব ব্রাইট, বিকজ ওনার যে অলরেডি উনি প্রতিষ্ঠিত একটা কলেজ ওনার আছে, ভবিষ্যতে উনি ভাবছেন। সো এই অত্যন্ত একটা বর্ডার এরিয়াতে উনি যে ভাবছেন, এটা সত্যি অসাধারণ। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের